সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি নতুন বছরে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রায় এক বছর পরে আপনাদের মাঝে আবার প্রান্তিক খামার ভিডিও আসলাম। আমাদের মিজান ভাইয়ের পাশে রয়েছেন, যে মানুষটিকে আজ থেকে 4 বছর আগে আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে উপস্থাপন করেছিলেন। বাবার মোটরসাইকেল বিক্রি করে তিনি খামার শুরু করেছিলেন, সফল হয়েছে ইনশাআল্লাহ। আজকে মিজান ভাইয়ের খামার থেকে তার খামারে কত পিস ছাগল আছে সেগুলোকে বিক্রির উদ্দেশ্যে, পাশাপাশি ছাগলের চিকিৎসা সম্পর্কিত অনেক তথ্য জানবো। ভিডিওতেই এই খামার পরিচালক আমাদের মিজান ভাই, তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার অসীমভাবে ভালো আছি ভাই। দীর্ঘদিন পরে আবারও আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার খামারে। জি ভাই, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক অনেক 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 ভালো রাখছে। অনেক ভালো আছেন ভাই। ঠিক আছে, আমার সেই ছোট্ট খামার, হাতে হাতে করা খামারটা আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক বড়, ছাগলে ভরপুর। ছাগলে ভরপুর। সফলতার মালিক কিন্তু শুধুমাত্র একজন, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা। সফলতার মালিক প্রত্যেকটা সেক্টরেই আল্লাহ তাআলা। চেষ্টা করতে হবে মানুষকে, তবে নিজের চেষ্টা, নিজের সফলতা অর্জন করার জন্য যে মানে চেষ্টা আপনাকে চালাই যেতে হবে। ছাগল লালন পালন করে নাকি আসলে জীবন উন্নত করা সম্ভব নেই, এটা কি আসলে সঠিক কথা না ভুল ভাই? কথা? প্রথমত হচ্ছে এই সেক্টরটা হচ্ছে একটা সুন্নতি পেশা। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ ছাগল চড়াইছেন বা ছাগল পালন করান মানে করাইছেন আর কি। তো অবশ্যই এটার মধ্যে কিছু না হইলেও একটু বরকত আলাদা আছে, নিঃসন্দেহে আছে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি ভাই, এই সমস্ত প্রাণী সেক্টরগুলা সবাই পালতে পারবে না। না না না, সম্ভব না। যাদের আসলে এদের প্রতি ভালোবাসা বলেন, মানে প্রাণীদের প্রতি যাদের ভালোবাসা আছে, মানে মন মানসিকতা ফ্রেশ বা সরল সোজা মানুষ, মানে তারা শুধুমাত্র এই লাইনে এই সেক্টরটা ইনশাআল্লাহ করতে পারবে। কারণ কেন বলতেছি আমি, আসলে অনেকে দেখা যাচ্ছে কি টাকার গরমে খামার করে। জি জি, ওই 2 মাস 4 মাস গেলে সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে। কারণ আমি আলহামদুলিল্লাহ কিন্তু 8-9 বছর ধরে আজকে খামার করতেছি, ঠিক আছে। মানে আমি যে পরিমাণে পরিশ্রম করি বা প্রত্যেকটা ছাগলকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি ভাই। হয়তো বা অনেক দর্শক যারা আসছে বা আপনি নিজেও কিন্তু আমার খামারে আসেন, আপনি নিজেও দেখেন আমি কতটুকু ভালোবাসি। নিজে অনেক পরিশ্রম করেন ভাই। আসলে এগুলো ছাগল আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু ওনার সফলতার ফসল। জি, আমার এতদিনের পরিশ্রমের ফসল ভাই। এবং একজন অনেক অভিজ্ঞ, 4 বছরে কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে। নিজের প্রত্যেকটা ছাগলে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিত দেখাবো, প্রত্যেকটা ছাগলে ভ্যাকসিন কমপ্লিট করা আছে, কোথাও কোনো সর্দি নাই, কাশি নাই এবং মোটরতা। তার একটা কারণ অভিজ্ঞতা না নিয়ে আসলে এই সেক্টরে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই ভাই। আরেকটা কথা বলি, যেহেতু এখন প্রচন্ড শীতকাল চলতেছে, জি জি, অনেকে একটা ধারণা যে শীতকালে ছাগল কিনা যাবে না বা শীতকালে ছাগল মারা যায়। কেন মারা যাবে? কেন মারা যাবে? প্রশ্ন হচ্ছে এটা। শীতকালে যদি ছাগল মারা যেত তাহলে ছাগল সেক্টরই তো শেষ হয়ে যেত, একবার সব ধ্বংস হয়ে যেত, সবই তো শেষ হয়ে যেত। জি জি জি। এই যে এত শীতের মধ্যে বর্তমানে কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলে অনেক ঠান্ডা, ঠিক আছে। তো আসলে একটা ছাগল আমার এখানে দেখেন নাকে ঠান্ডা বা সর্দিটা পড়ে না, এমনটা নাই ভাই, আমি তো ভালো করে বলছি। কারণ হচ্ছে আমার এগুলো হচ্ছে সম্পূর্ণটাই পরিচর্যা, যত্ন, সবকিছুর উপর ডিপেন্ড করবে ভাই। ভাই, আমার 10 উদ্দেশ্যে 1 বছর পর আসছেন, আপনার ঠিকানাটি একটু বলে দিন আপনি। আচ্ছা, আমার ঠিকানা বিগত অনেক আগে যারা আসছেন জানেন বা আমি আমার দিয়ে, আমারটা হচ্ছে নাটোর জেলা, নাটোর সদর থানা, ঠিক আছে। নাটোর শহর থেকে 6 থেকে 7 কিলো ভিতরে লক্ষ্মীপুর খোলাবাড়ি ঔষধি গ্রাম নাম। ঔষধি গ্রামে আমার কথা বলে যে মিজান ভাইয়ের খামার কোথায় আছে সকলে চিনে। আচ্ছা আচ্ছা, তো মিজান ভাই আর দেরি করতে চাচ্ছি না। 10 উদ্দেশ্যে যেটা ছাগল বিক্রির উদ্দেশ্যে রেখেছেন, পাশাপাশি 2-একটা লালন পালন উদ্দেশ্যে বা চিকিৎসা সম্পর্কিত তথ্য দিবেন, সেটা উদ্দেশ্য দেখে ইনশাআল্লাহ। জি ভাই, আমি একটু আরেকটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেহেতু আমি আসলে দীর্ঘদিন যাবত এই সেক্টরে খামার নিয়ে মানে উন্নত জাতনি কাজ করতেছি বা প্রোডাকশনে কাজ করতেছি, জি জি, তো ইনশাল্লাহ দর্শকদের জন্য একটা ধামাকা ধরা চলে আর কি। যে সমস্ত ভাইয়েরা যে বলেন যে না ভাই ছাগল খামার করে লস, ছাগল সেক্টরে কিছু নাই, এই কথা আপনার বলার কোনো অপশন নাই ভাই, অপশন নেই। ইনশাল্লাহ সেই উপলক্ষে আমি ধামাকা নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এই ভিডিওতে না, ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি ইনশাআল্লাহ বলে দেব আপনাদের। এটা চমক থাকলো নাকি? একটা চমক থাকবে। আপনি এই কথা বলতেই পারবেন না যে ছাগল সেক্টরে লস আছে, ছাগল সেক্টরে কোনো লাভ নাই ভাই। আল্লাহ অনেক কিছু দিচ্ছে আমার ছাগল দিয়ে। এই আজকে এত বড় একটা খামার, এত বড় একটা প্রজেক্ট ভাই, আমি কিন্তু এই ছাগল দিয়ে আমার এত কিছু হয়েছে ভাই, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য দর্শক ভাইরা যারা আছেন নতুন চমক আনতেছি ইনশাআল্লাহ। তবে এটা আজকে বলবো না, সামনের ভিডিওতে ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। দর্শক আর কথা দেখে করতে চাচ্ছি না, আজকে অনেক সুন্দর আলোচনা হবে ছাগল লালন পালন সম্পর্কে, পাশাপাশি অনেক ছাগল বিক্রির উদ্দেশ্যে থাকছে, ভরপুর গাভীন ছাগল থাকছে, বাচ্চা থাকছে। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। মিজান ভাই। জি ভাই, প্রায় 1 বছর পরে আপনার খামারে আসলাম। জি ভাই, অনেকদিন পর আসছেন। খুব সুন্দর লাগছে। আজকে খামারে অনেক চমৎকার ছাগল রেখেছেন। তবে মিজান ভাই আমাকে বলছে যে আমার খামারে যেগুলো ছাগল আছে ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে, প্রেগনেন্সি কমপ্লিট করা আছে, যার কারণে উদ্যোক্তা ধরে নিতে চায়, তো সেক্ষেত্রে আমি ছাগল সেল করে দিব। এটা কি বিক্রির উদ্দেশ্যে ভাই? প্রথমে বিক্রির উদ্দেশ্যে। জাত কি এটার? ভাই জাত হচ্ছে আপনার
ক্রস, ঠিক আছে, তোতাপুরি ক্রস। ক্রস বলছেন? জি জি। কেউ না কেউ হলে তো ভাই এটা মেয়েতে বানা ফেলতো ভাই। অনেকে মেয়েতে তোতা বলতো ভাই, ঠিক আছে, কারণ এটার যে ব্যান্ড কোয়ালিটি, ঠিক আছে, জি। কিন্তু আমার দ্বারা ভাই আপাতত যাই হোক মানুষের সাথে ধোঁকাবাজি করাটা হবে না। আমি আপনার ঠিক আছে। সত্যতাকে সাধুবাদ জানাই। জি ভাই। আর আরেকটা বিষয় দেখেন ভাই, এগুলো কিন্তু দুধের রানী ভাই, দুধের রানী বলা যায়। ওলানের অবস্থা দেখছেন? মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ওলান পালান দেখাই দিতে ভাই প্রথম জি জি অবস্থায়। ভাই, আসলে অনেক চঞ্চল ছাগল তো ধরা যায় না। এই যে দেখেন, আচ্ছা ভাই ওটাকে ধরে ফেলুক, আপনি ঠিক আছে, ওলান পালান দেখান। ওলানের অবস্থা ভাই দেখছেন? জি। এটা কিন্তু ভাই মানে এখন কিন্তু দুধ কমে যাচ্ছে, যেহেতু ব্রিডিং করাচ্ছি তো। আচ্ছা, আচ্ছা। দুধ কমে যাচ্ছে ভাই, ঠিক আছে। জি। কারণ আমার খামারে বাচ্চা ছাড়া থাকে তো, জি ভাই, জি। এগুলো অনেক সময় ছাগল বাচ্চা খায় ফেলে। আরেকটা জিনিস আমি বলে দিই ভাই, বলেন। যেখান থেকে আপনি ছাগল কিনেন, মা ছাগল কেনার ক্ষেত্রে জি ভাই। অবশ্যই কিন্তু আপনার ওলানটা দেখে কিনবেন, যে সঠিক আছে কিনা। ওলান দুইটা দিয়ে দুধ আসছে কিনা, ওলান দুইটা ঠিক আছে কিনা, জি। ঠিক আছে। বা আপনার ওলান দেখলে বোঝা যায় যে ছাগল কতদিন ধরে বাচ্চা দিচ্ছে বা ছাগল আসলে রিজেক্ট কিনা, ঠিক আছে। আমাদের ভাই, এগুলো জি, কিন্তু ভাই রানিং দুধের ছাগল। এটা কিছুদিন আগে বাচ্চা বিক্রি করছি, এক জোড়া বাচ্চা হয়েছিল পরে 35,000 টাকা বিক্রি করছি ভাই। এটা সেল করছেন না? জি জি, বাচ্চা ক্রসের বিক্রি পেট থেকে কি বাচ্চা আসছে হিসাব করছেন কি? করছি। এটাই ভাই। জি। আসলে অনেক সময় কি ভাই, একটা ক্রস জাতের ছাগল উন্নত জাতের ছাগল ক্রসের সাথে পারে না অনেক সময়। রাইট রাইট রাইট। তবে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে আপনাকে সেই ক্রস গুলো দেখে শুনে কিনতে হবে, ঠিক আছে। অবশ্যই, অবশ্যই। কারণ ক্রসটা হচ্ছে কি আমাদের দেশের সাথে, আবহাওয়ার সাথে, আমাদের দেশের এগুলো খাপ খেয়ে গেছে। পরিস্থিতির সাথে খাপ খেয়ে গেছে, Right, ঠিক আছে। right. এখন যে কি কোনো এটা জায়গায় গাব করানো বাংলাদেশের স্যার? প্রত্যেকটা জেলায় জায়গায় সেট হয়ে যাবে আর কি, সেই জিনিস। ঠিক আছে। জি জি ভাই। ভাই বলছিলাম গাব করানো আছে এটা? এটা ভাই 1 মাস প্লাস হচ্ছে বিট করানো আছে আমার বিট করানো খামারে আছে। তথ্যবাড়ি পাঠা দিয়ে। আশা করি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা আলহামদুলিল্লাহ কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, জি। মাশাআল্লাহ, ভালো জিনিস। দাঁতে কটা দেয় ভাই? দাঁতে ভাই মাত্র 6 দাঁত। মাত্র 6 দাঁত। জি, 3য় নাম্বার বিয়ান চলে এটা। বিহান 3 নাম্বার। জি, জি। ওলান পালান সঠিক আছে। অনেকে কিন্তু টার্গেট করেন যে দুধ নিবেন কিছুটা বাজির জন্য, হ্যাঁ আবার কিন্তু বর্তমান যে শীত না ভাই, এরকম একটা ছাগল যদি আপনার বাসায় রাখেন, ফ্যামিলির বাচ্চা বা বড় মানুষ বা বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে যে সমস্ত ছাগলের দুধ খাওয়ান, জি, জি। শরীরের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। জি জি। ছাগলটার দরদাম কেমন চাচ্ছেন ভাই? ভাই এটা একদমই আমি অল্প রেটে দিব, ধরতে গেলে বাচ্চার দামে, ঠিক আছে। এটা জি ভাই। 32,500 টাকা। 32,500? জি জি। আচ্ছা আচ্ছা। যেহেতু ভিডিও শুরুতেই দরদাম কি কিছুটা করা যাবে নাকি? ভাই আসলে তো ওরকম করা যায় না, তাও আমি যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আমি সম্মানই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মিজান ভাই, জি ভাই। দুটো ছাগল একত্রে নিয়ে আসার কারণ? ভাই এটা আসলে বিক্রির উদ্দেশ্যে না, আসলে আমার এখানে কিন্তু অনেক দর্শকরা আসে আমার খামারে। আচ্ছা, খামার দেখতে খামার আসে, ভিজিটে? খামার আসলে অনেক সময় মানে পরিদর্শন করতে আসে, শিখতে আসে, ঠিক আছে। জি ভাই। তো আমার দুইটা ভাই আসলে আসছিল, আসার পরে ওনারা আসলে দুইটা ছাগল আমার কাছে অ্যাডভান্স করে গেছে, ঠিক আছে। মানে সরাসরি খামারে দেখে অ্যাডভান্স করে গেছে? জি জি, খামার ভিডিও দেখে বাদেও? অ্যাডভান্স করে গেছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। ছাগল দুটো আজকে রাতে চলে যাবে ভাই, ঠিক আছে। জি, এগুলো বিক্রির উদ্দেশ্যে না, জাস্ট দেখানো। হ্যাঁ, যে এটা দেখানো, ভাই। ভিডিও বাদে কিন্তু ওনার খামারে দর্শকরা আসে এবং সেখান থেকে বিক্রি হচ্ছে। জি জি ভাই। আরেকটা বিষয় কি, আমি যেহেতু আসলে উদ্যোগ নিছি ভাই, আমি দীর্ঘদিন আসলে প্রোডাকশনের ছাগল বা বাচ্চা বিক্রি করছি, ঠিক জি, আছে। জি। বা অনেকে আমাকে ফোন দেন যে ভাই আসলে আপনি তো আসলে অনেকদিন ধরে খামার করতেছেন, আপনি নিজে ভালো জিনিসটা দেখে কিনতে পারেন। জি ভাই, তো জি। আমাদেরকে যদি আপনি ছাগলগুলা কিনে বা অনেক সময় গাভিন কনফার্ম করে যদি দেন, বা মা ছাগলগুলা, আমরা অনেক উপকৃত হইতাম। তো সেক্ষেত্রে আমরা উপকৃত সেই হব। ক্ষেত্রে কিন্তু আসলে আমরা এগুলো, এটা ভাই দুইটা কিন্তু প্রেগনেন্ট, এটা 4 মাসের প্রেগনেন্ট, এটা মোটামুটি ভাই কিন্তু প্রায় 2.5 মাসের মতো প্রেগনেন্ট। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। মানে তো আমি confirm pregnancy কিনে দিয়েছেন আনি, আপনি? আনার পরে কিন্তু ভাই আমি সবগুলো প্রেগনেন্ট করি, আচ্ছা। প্রেগনেন্ট করে শিওর প্রেগনেন্ট করে ছাগলগুলো দর্শকদের হাতে তুলে দিই। তো সেক্ষেত্রে দর্শক যা চাচ্ছেন যে মিজান ভাইয়ের কাছ থেকে ছাগল নিবেন, সে কিন্তু তার খামারে ছাগল নিয়ে এসে ভ্যাকসিন কমপ্লিট করে ভালো মানে পাঠাতে জি। প্রজনন করে গাভিন গ্যারান্টি দিয়ে তারপরে সেল করছেন। আপনার চ্যানেলে যেহেতু বিগত 4-5 বছর ধরে আমি ভিডিও করতেছি, আপনার চ্যানেলের দর্শকদের আশা করি হয়তো আমার বিষয়ে কতটুকু ধারণা আছে জানি না, মানে চেষ্টা করি ভাই সবসময় ভালো একটা জিনিস যেন দর্শকদের হাতে তুলে 4 দিতে বছরে পারি। কিন্তু আপনি সফল ভাই। অনেক জি ভাই, ছাগল আছে, ঠিক আছে। পর্যটন আমরা ভাই সব দেখাবো। মানুষের সাথে যদি ধোঁকাবাজি করে টাকা ইনকাম করতাম, অনেক টাকা ইনকাম করতে পারতাম, জি, জি। কিন্তু এতদিন হয়তো এই সেক্টরে টিকে থাকতে পারতাম না। একবার সঠিক ঠিক বলেছেন আছে? ভাই। আমি কিন্তু দীর্ঘ প্রায় 8-9 বছর ধরে ছাগল পালন করতেছি, আলহামদুলিল্লাহ। মানে দিন দিন আমার বৃদ্ধি পাচ্ছে সবকিছু, খামার বৃদ্ধি পাচ্ছে ইনশাআল্লাহ। আয়তন, খামারের ছাগল সবকিছু ভাই। মাশাআল্লাহ। আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সর্বদাই আপনাদেরকে ভালো কোয়ালিটির জিনিসগুলো আমি দিতে পারি ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ছাগল দেখে ভাই। জি ভাই। মিজান ভাই, জি ভাই, মাশাআল্লাহ, ভিডিওর এরপর জায়গায় চমৎকার কোয়ালিটি ছাগল নিয়েছিলেন ভাই। সুন্দর কোয়ালিটির ভাই, বাঘাততা এটা। বাঘাততা। জি, জি। একেবারে কিন্তু চটবটে কোয়ালিটি ছাগল। মূলত বিষয় কি যে ছাগল তো বহুতই দেখাই, হ্যাঁ আমি বলতে গেলে অনেকের কাছে খারাপ হয়ে যাবো, তা সত্য বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ দেখুন, একদম প্রান্তিক খামারি, তার চিন্তা ভাবনা যে তার খামারে ছাগল উৎপাদিত হয়েছে, বাচ্চা দিবে এবং সেখান থেকে সে বাচ্চাগুলো বিয়ে করে প্রফিট পাবে। যার কারণে কোনো ছাগলকে সে অভুক্ত রাখে নাই, কোনো ট্রিটমেন্ট কম করে নাই, একবারে মোটা সোটা ছাগল ভাই। ভাই আমার এখানে কয়েকটা ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছে,
আচ্ছা, এক আচ্ছা। সপ্তাহ আগে টাকা দিয়ে দিছে। জি। একটা ছাগল দেখেন আমি যে বিক্রি করে দিছি দেখে কম খাওয়াবো, অযত্ন করবো, আমার এখানে এরকম না ভাই। আমি আসার পর কিন্তু প্রত্যেক ছাগলকে খাওয়াচ্ছেন দেখলাম। আমি কিন্তু ভাই আপনার চ্যানেলে বিগত 4 বছর ধরে ভিডিও করি আমি। হ্যাঁ, প্রতি ঠিক বছর আছে? একটা করে থাকেই, জি। আপনি একটা জিনিস দেখেন, এই একটা শীতের মধ্যে কিন্তু অনেক মানুষের ছাগল ভয় ভয় খামার করতে, ছাগল খাওয়া বন্ধ করে দিচ্ছি কতজন। অসুস্থ হয়, মারা যায়। জি। আমার এখানে একটা ছাগল আলহামদুলিল্লাহ নাকে সর্দিটা পর্যন্ত নাই। না, এমনটা নাই ভাই, দেখি এক নাই। বছরের অভিজ্ঞতা বা এত বছরের পরিশ্রমের সফল ভাই এটাই, ঠিক এটা আছে? কিন্তু আসলে মূল এই বিষয়। শীতের মধ্যে আমার ছাগল কোনো অসুস্থ নাই, সবগুলা কিন্তু চঞ্চল ভাই, ঠিক আছে? একেবারে সঠিক বলছেন ভাই। ছাগলটা বর্তমান বয়স কেমন যায়? ছাগলটা ভাই মাত্র একটা বিয়ান দিছে ভাই। আচ্ছা, আচ্ছা। জি জি, একটা বিয়ান দিছে, এবার দ্বিতীয়বার প্রায় 35-36 দিনের মতো বিট করানো আছে ভাই। আচ্ছা, কি পাওয়া আসলো ভাই? পাঠা ভাই, এটা তো চাপড়ি পাঠা দিয়ে বিট করানো আছে, ঠিক আপনাদের আছে? পাঠা? আচ্ছা, জি। আচ্ছা, সুন্দর জিনিস। তো এটার দরদামটা কেমন কি চাচ্ছেন? ভাই এটা আমি আসলে ছাগলের কোয়ালিটি গেট আপটা দেখছেন ভাই, ঠিক আছে? জি ভাই, জি। জি জি, এটা আমি ভাই 35,000 টাকা দাম চাচ্ছি। 35,000 তোতাপুরি ছাগল। তোতাপুরি ছাগল, তারপরে এরকম মানে অল্প বয়সী ছাগল কিন্তু কম বয়সী। অনেকদিন বাচ্চা দিবে। তোতাপুরি ছাগল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 8 দাঁত 6 দাঁত পাওয়া যায়। হ্যাঁ, 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 ওগুলো হ্যাঁ। বেশিরভাগ রিজেক্ট। হ্যাঁ, জি, জি। আর মূলত বিষয়টাই যে চেষ্টা করবেন 2 দাঁত 4 দাঁতের মধ্যে 6 দাঁতের মধ্যে ছাগলগুলো নেওয়ার। জি এটা ভাই। ভালো আছে। কিছুটা কি সম্মানী করা যাবে দরদামের ক্ষেত্রে? ভাই আসলে ওরকম ভাবে তো সম্মান করা যায় না। কিছুটা রাখেন। তো ঠিক আছে, আপনি বড় ভাই হিসেবে যেহেতু বলছেন, আমি ইনশাল্লাহ অবশ্যই দর্শকদেরকে সম্মানই করবো ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। মিজান ভাই, জি ভাই। মাশাআল্লাহ, খামার যা সেটআপ করছিলেন প্রত্যেকটা কিন্তু একেবারে আকর্ষণীয় গেডিং এর ভাই। ভাই আমার নিজের হাতে তৈরি করা জিনিস এগুলো ভাই। মূলত ঠিক আছে? বিষয় কি, যেগুলোতে বাচ্চা নেওয়া হয়, হ্যাঁ, বাচ্চার জন্য মাটাকে এক্সক্লুসিভ কোয়ালিটি হতেই হয়। জি ভাই, অবশ্যই, কারণ একটা প্রোডাকশনে একটা ছাগল আনলে সেটাতে যত্ন, পরিস্থিতি, পরিচর্যা সবকিছু অনেক যত্ন করে করতে হবে, অবশ্যই, ঠিক অবশ্যই। আছে? ভাই, ছাগলটা বর্তমান বয়স কেমন যায়? ভাই ছাগলটা হচ্ছে আপনার ভাই এত পরিমাণ চঞ্চল আমার ধরে রাখা মুশকিল আর কি। ছাগল সুস্থ ছাগল ভাই, ভাই এটা বর্তমানে বিষয়। 6 দাঁত আর কি। দাঁতে 6টা? জি জি, আচ্ছা, 6 আচ্ছা। দাঁত। এবং কি ভাই এটা কিন্তু 3 মাসে প্রেগনেন্ট। 3 মাস প্রেগনেন্ট, পরিপূর্ণ গাভী। পরিপূর্ণ প্রেগনেন্ট ছাগল, আচ্ছা, কিন্তু ভাই দেখলেই বোঝা যায়, ঠিক জি আছে? জি জি। একটা ভালো কথা বলছেন, দেখলে চিনা যায়। সেটা হচ্ছে ছাগল ভাই, গাভ হয়ে গেলে তার সেটা শরীর স্বাস্থ্য কিন্তু মোটা হওয়া শুরু করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অনেকে বলে কি ভাই ছাগল পালন করে নাকি লস, ছাগল কিনলে লস, মারা যায় এসে। আমি বলবো ভাই আসলে ছাগল আপনি কিনতেই জানেন না। জি জি। কারণ ছাগল যদি আপনার জাত সঠিক কোয়ালিটি ছাগলের সুস্থতা অসুস্থতা না দেখে কিনেন, কিনতে ঠকে গেলে আপনি আপনি জিতবেন কিভাবে, বা আপনি খামার সেক্টর সেক্ষেত্রে খামার সেটা লস খাইতেই হবে। ঠিক আছে, অবশ্যই। ভাই, কি পাহা দিয়েছিলেন এটা? ভাই এটা হচ্ছে আপনার তোতাপুরি পাঠা দিয়ে বিট করানো। বিট করানো এর আগে আছে। তোতাপুরি পাঠা দিয়ে বিট করানোর পরে অনেক হাই কোয়ালিটির বাচ্চা নাম ছিল, তো এবার আমি তোতাপুরি দিয়ে বিট করাইছি। বিট করেছে না? ঠিক আছে, মাশাআল্লাহ, ছাগলটা একদম ভালো। ভাই বডি কোয়ালিটি একদম তেল একবারে। এটার একটা বিষয় আমার ভালো লাগলো যে মোটা সোটা শরীর এবং বিশাল সেও ভাই। অনেক ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাস্তবে এসে আপনারা দেখবেন সবচেয়ে ভালো অনেক মিল বড় পাবেন। বিশাল ছাগল ভাই, জি ঠিক জি। আছে? ভাই, এটার দরদাম কেমন কি রাখবেন? ভাই এটা তো আসলে এরকম একটা শিওর প্রেগনেন্ট মাল, ঠিক আছে? চাইলে অনেক টাকা চাওয়া যায়। জি। অনেক টাকা না ভাই, এটা আমি 35,000 টাকা দাম চাচ্ছি। দাম চাচ্ছেন ঠিক আছে? 35,000 টাকা? জি জি। কিছুটা সম্মানী করার সুযোগ দিয়ে অল্প স্বল্প। ইনশাল্লাহ ভাই যতটুকু সম্ভব, হ্যাঁ আমি ইনশাল্লাহ অবশ্যই সম্মানী করার চেষ্টা করবো ভাই। ঠিক আছে, কারণ ধন্যবাদ। শিওর প্রেগনেন্ট ভাই। মিজান ভাই, জি ভাই। ভিডিওর পর যে মাশাআল্লাহ সাদা এবং চকলেট সংমিশ্রণে বেশ ভালো মানের ছাগল, জি ভাই, অনেক সুন্দর। এটা ভাই বিটল ক্রস কিন্তু। বিটল ক্রস। জি জি, বিটল। আপনার কাছ থেকে আমি সেটা চাচ্ছিলাম যে যেটা ন্যায্য কথা সেটাই ভাই আসলে ক্রস পাইছি ভাই। ক্রসই বলতে হবে, ঠিক আছে? জি, জি। অরিজিনাল তো দর্শক আমার সাথে ভালোই চিনি ভাই, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। জি জি। দর্শকের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, হ্যাঁ, ভুলভাল হ্যাঁ। বুঝালো বুঝবে না কিন্তু। জি জি ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা। ছাগলটা কিন্তু একদম অল্প বয়সী, মাত্র 2 দাঁত। 2 দাঁতে দেখি ওলম্পার নাম আছে, মানে বাচ্চা দিছে একবার। একবার বাচ্চা দিছে ভাই, আবার আজকে আল্লাহ। প্রায় 22 দিনের মতো হচ্ছে বিট করাই দিছি ভাই, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। জি জি। মাশাআল্লাহ। দুধের কি ভাই অনেক সুন্দর দুধ হয় ভাই, ঠিক আছে? ভাই, পাঠা কি দিয়েছিলেন এটার? পাঠা ভাই এটা আমি বিটল পাঠাই দিয়েছি আর কি। ভিডিও পাঠা দিয়েছেন না? জি জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে পেট থেকে ভালো বাচ্চা আশা করা যায়। আর এটা ভাই আসলে দেখেন বডি কোয়ালিটি মানে তেল করতেছে একদম। জি, জি। মানে ছাগল অসুস্থ তো দূরের কথা, মানে একটা ছাগল আমার ঠান্ডা কাশি পর্যন্ত নাই। না, এবং প্রত্যেকটা চটবড়ে ছাগল ভাই। প্রত্যেকটা ছাগলই ভাই চঞ্চল ছাগল। আর মনে হয় হাইটটা কেমন হতে পারে এটা? হাইট ভাই মোটামুটি প্রায় 33 কিংবা 34 এর এমনই হবে। জি জি। যেহেতু 2 দাঁতে প্রথম বাদ দিয়ে দিয়েছে, তবে দ্বিতীয় অল্প বয়সী বাচ্চা ছাগল ভাই, মানে একদম মানে অনেকদিন বাচ্চা কাচ্চা দিবে আর কি। বাচ্চা চারও নেওয়া যাবে। জি জি ভাই। ভালো বলছেন, Yes. সুন্দর জিনিস একটা। এটার দরদাম ভাই কেমন কি রাখবেন? দরদাম ভাই আমি একবার বাচ্চা দামে দিয়ে দেবো এটা। বলেন তো ভাই, কত কি আসে? মাত্র 26,500 টাকা। মাত্র 26,500? জি ভাই, আমি একদম মানে ভাই একটা বাচ্চা কিনতে গেলে এর সাথে বেশি লাগে। মিজান ভাই, জি ভাই। মাশাআল্লাহ, আকর্ষণীয় কালার এবং আকর্ষণীয় গিডিং এর একটি ছাগল। ভাই একটার চাইতে একটা কোনটা কম না। পর্যায়ক্রমে যা আসছে সবই ভালো আসছে সবই ইনশাআল্লাহ। ভাই, এগুলা হচ্ছে কি আমি তো আসলে ভাই খামারে বাচ্চা প্রোডাকশন করে রাখতে পারি না। জি জি। আমার খামারের ছাগল অধিকাংশ সবই বিক্রি হয়ে যায়, আগে বুকিং হয়ে থাকে খামারের বাচ্চাগুলা। আচ্ছা আচ্ছা। তো আমি আসলে এই ছাগলগুলা কিন্তু ভাই আমার কিনা ছাগলই ভাই, ঠিক আছে? জি জি। আমি খামারের জন্য কিনি আর কি। তো আমি আসলে এত বছরের অভিজ্ঞ খামারি হয়ে যদি আমি খারাপ ছাগল, অসুস্থ ছাগল বা রিজেক্ট ছাগল কিনি, জি ভাই, এটা জি। আমার সৌন্দর্য হয় না বা মানায় না ভাই, একবার ঠিক আছে? দামি কথা বলছেন ভাই। আমি দেখে দেখে আমার খামারের জন্য কিনি। এখন অনেক দর্শক ভাই ফোন দেয় যে ভাই আমরা তো বিভিন্ন জায়গা থেকে ছাগল কিনে প্রতারণার শিকার হই, জি। তো আপনি যদি আসলে খামারে যে ছাগলগুলা কিনেন
তো আসলে আপনি এগুলা তো যেমন আমি ছাগলগুলা কিনে ভাই অনেকদিন পালন করি, ব্রিডিং করাই, আচ্ছা, অনেক আচ্ছা। সময় শিওর গাভিন ছাগলগুলো অনেকে এসে নিয়ে যায়। তো সবার দর্শকের একটাই দাবি যে ভাই আপনার খামারের মা ছাগলগুলা আপনি বিক্রি করেন, কারণ আপনি কিনতে পারবেন দেখে শুনে। কিন্তু আমরা তো সব জায়গা থেকে আসলে কিনতে যাই ঠকে যাই, যার জন্য আসলে ভাই খামারের মানে মা ছাগলগুলো আমার আসলে আমি এটার সঙ্গে একটু শুরু মিলাই। আমাদের মিজান ভাই কিন্তু ওনার যে খামারের ছাগল সবগুলো ছেড়ে দিবেন, পর্যায়ক্রমে একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে যারা ছাগল কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের উদ্দেশ্যে উনি খামারে প্রজনন করাবে। এবং একটা বিষয় উনি কিন্তু কনফার্ম করছে যে আপনি এলাকা থেকে নিতে এমন কথা না, আমার খামারে এসে আমার ছাগল সঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা দেখে তারপর নেবেন। অবশ্যই সবাই আসবেন, ছাগল না কিনলেও আপনি আসবেন। আপনি খামার করবেন আর 10 বছর পরে খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, তাও আপনি একবার হলেও আসবেন। কেন? আপনার ঘুরলে অভিজ্ঞতা পাবে, খামার দেখলে অভিজ্ঞতা পাবে ভাই। ঠিক আছে ভাই, বর্তমান হাইটটা কেমন যায়? ভাই এটার হাইট প্রায় 33 প্লাস আছে। 33 প্লাস আছে। বাচ্চা দিয়েছে না ভাই? ভাই বাচ্চা বিক্রি করে দিয়েছি কিছুদিন আগে, সেল করছেন? ঠিক আছে, বাচ্চা বিক্রি করে দিয়েছি। এটা ভাই আজকে মোটামুটি প্রায় 2 মাস প্লাস হয়ে গেছে বিট করাই দিয়েছি। বিট করানো? জি জি ভাই। পাঠা কি মানে দেওয়া ছিল ভাই? ভাই এটা হচ্ছে তোতাপুরি পাঠা দিয়ে বিট করাইছি। যে তোতার মধ্যে ক্রস? জি জি ঠিক আছে। সুন্দর গেডিং, ভালো, অনেক চঞ্চল ভাই, দুধ আছে, রানিং দুধ হচ্ছে ভাই। ঠিক আছে, মোটামুটি হাফ কেজি দুধ পাওয়া যাবে ভাই? বেশি ভাই, বেশি পাওয়া যাবে। তারপরে আমার খামারে অনেক বাচ্চা আছে, তো অনেক সময় বাচ্চা সারা থাকে এমনি খায় ফেলে ভাই। ঠিক আছে, ভালো মানে ছাগল। এটার দাম ভাই কেমন কি রাখবেন? ভাই এটার দাম চাচ্ছি আমি ভাই অনলি 27,000 টাকা। অনলি 27,000 টাকা? জি জি, বাচ্চার দামে ধরতে গেলে ভাই। মিজান ভাই? জি ভাই। মাশাআল্লাহ, তোতাপুরি নিয়ে প্রথম কাজ শুরু করেছিলেন না? তোতাপুরি দিয়ে আমার মানে শুরু আর কি। ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ আছে, পালন করতেছি ভাই। ঠিক আছে, এই সেই খামারি যিনি বাবার মোটরসাইকেল বিক্রি করে এই ছাগল কিনছিলেন খামার করবেন বলে, শখ থেকে কিন্তু আজকে অনেক বড় পরিসরে তার একটা খামার। ভাই আসলে কি বলবো, মানে আগের স্মৃতিগুলো মনে হলো অনেক সময় নিজের কান্না চলে আসে। অনেক পরিশ্রম করছি ভাই জীবনে, আলহামদুলিল্লাহ ভাই আজকে সফলতার মুখ দেখতে। পরিশ্রম না করলে জীবনে সফলতা আসে ভাই? সম্ভব না। যে সেক্টরে থাকেন না কেন, প্রত্যেকটা সেক্টরে ভাই নিজেকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক। এই যে আমাদের গল্পগুলো দেখেন বা ভিডিও দেখেন, আপনার আবেগ দিয়ে যে কাজ করেন যে না ভাই আমি এত বড় খামার করবো, এসেই হ্যাঁ আপনার জীবনে টার্গেট থাকতে হবে অনেক বড়। অবশ্যই, তবে আপনাকে পরিশ্রম করতে হবে। টার্গেট বড় নিয়ে কাজ করতে হবে। জি, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, টার্গেটের স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে। অবশ্যই। ঠিক আছে ভাই, বিশাল সাইজের একটি তোতাপুরি ছাগল ভাই। 36 তোতাপুরি ছাগল। 36 ইঞ্চি মাশাআল্লাহ, অনেক বিগ সাইজের ছাগলটা, বিশাল ভাই। ঠিক আছে, রানিং মা ছাগল না ভাই এটা? ভাই এই যে দুধ তো দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, রানিং দুধ। তোতাপুরি ফ্রেশ কোয়ালিটি কিন্তু আসলে পাওয়া মুশকিল হয় বেশিরভাগ ক্ষেত্রেই। ওনারা বা অন্য মানুষরা কিন্তু দেখি আমি ভিডিওতে যে নিজের ছাগল বিক্রি করে, আর মিজান ভাই সকল ক্ষেত্রে চেষ্টা করে যে ফ্রেশ কোয়ালিটি ছাগল খামারে রাখার। তোতাপুরি কিন্তু ভাই বাংলাদেশে বর্তমানে অনেকই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ রিজেক্ট। ঠিক আছে, জি, কারণ তোতাপুরি দিয়ে অনেকেই টাকা কামাই করছে বা অনেকে আবার ধ্বংস হয়েছে। ছাগল সিটাটা নষ্টের মূলে কিন্তু তোতাপুরি ছাগল। হ্যাঁ, কারণ যারা একদম প্রান্তিক লেভেলের আছেন, ঠিক আছে, তারা কিন্তু অনেক সময় 2টা-4টা নিয়ে অনেক বড় ধরনের ধরা খাইছেন। কারণ যে আপনার অভিজ্ঞতা নাই বা আপনি যে কোনো কারণবশত পালতে পারেন নাই, লাস্টে লসে বিক্রি করতে হয়েছে। ঠিক আছে, আর আমাদের এগুলো কিন্তু ভাই রানিং বাচ্চা দিচ্ছে, দুধ হচ্ছে। ঠিক আছে, হচ্ছেই। জি ভাই। দাঁতে কয়টা ভাই? দাঁতে ভাই 6 দাঁত ভাই। দাঁতে 6টা না? জি 6 দাঁত। আচ্ছা, ঠিক আছে, হাইট ফুল। এখন বর্তমানে এটা কিন্তু ব্রিডিং করানো আছে ভাই। কোন আছে? ব্রিডিং করানো আছে প্রায় আপনার 1 মাস 4 দিন না 5 দিন চলে আছে। আচ্ছা, আশা করি আলহামদুলিল্লাহ টিকে গেছে, কারণ আমার অভিজ্ঞতা থেকে বলে ভাই। জি ভাই, জি। ঠিক আছে, আরেকটা বিষয় বলি আমি ভাই, ভিডিও যেহেতু আসলে লম্বা হয়ে যাচ্ছে। জি ভাই, দরদাম কেমন কি রাখবেন? দরদাম ভাই এটা আমি আসলে যাদের পছন্দ হয় ইনশাআল্লাহ আমাকে ফোন দিলে, অনেক হাই কোয়ালিটির ছাগল ভাই। ঠিক আছে, আমার সাথে আলোচনা করে নিবি। আচ্ছা, একজন খামারি বা প্রান্তিক খামারের সফলতা বাচ্চা উৎপাদন, আর এই মানুষটি আমার চ্যানেলে বাচ্চা উৎপাদন করে কিন্তু ভাইরাল হয়েছিলেন। এত সুন্দর বাচ্চা ছিল ভাই সেই সময়। আল্লাহ ভাই, এগুলা হয়েছে খামারে বাচ্চা না হলে খামারে পরিবর্তন আছে না। রাইট, সারাদিন আমার নিজের বাচ্চা কিন্তু সারাদিন এর সাথে খেলাধুলা করে। মাশাআল্লাহ। ঠিক আছে, ভাই খামারে ঢুকলেই মনটা জোড়ায় যায়। জি ভাই, আমার খামারের বাচ্চা ভাই খুব সুন্দর জিনিস ভাই, খুবই সুন্দর চঞ্চল। এমন কি দেখেন এটার বডি গেটআপ। ভাই এই বাচ্চার বর্তমান বয়স কেমন যায় ভাই? এটা বর্তমান বয়স হচ্ছে আপনার 3 মাস। 3 মাসে এত গ্রোথ হয়েছে? কিন্তু মনে হবে কিছু না হলে 5 মাস। আল্লাহ, হেভি জিনিস ভাই। দেখেন, ঠিক আছে, বাচ্চাটা বাচ্চারা সমত পাঠার বাচ্চা ভাই। ভাই এই শীতে মানে আমি যদি পারতাম আমার নিজের মানে কম্বলের নিচে রাখতে পারতাম, এত যত্ন করে এদেরকে। ভালো সেই জিনিস। ঠিক আছে, এটা কি বিক্রির উদ্দেশ্যে দেখানো নাকি না? জি ভাই, বিক্রির উদ্দেশ্যে। অনেকে কিন্তু বিডার চান, মানে পাঠা বাচ্চা। হ্যাঁ, অনেক হাই কোয়ালিটি বিডার হবে ভাই, আমাদের জন্য নিলে অনেক হাই কোয়ালিটি বিডার, লাদুম গুদুম কোয়ালিটির। আর মানে ওয়েটটা কেমন হতে পারে ভাই? ওয়েট ভাই কিছু না হইলো আপনার মেলা ভাই 20 কেজি উপরে, 20 কেজি উপরে হবে, ওটা হবে 25 কেজি অনায়াসে হয়ে যাবে ভাই। জি, সঠিকভাবে পরিচর্যা করা হলে প্রত্যেক ছাগলই ভালো লাগে। দেখুন কত সুন্দর জিনিস। জি ভাই। এটার দরদাম কেমন কি আসে ভাই?
ভাই এটা তো আসলে এই সমস্ত বাচ্চা 40-45 হাজার টাকা বিক্রি করছে বিক্রি হয়, জি, একসময়। জি, করছে। ঠিক আছে, তো এটা এরকম না ভাই, এটা আমি দাম চাচ্ছি ভাই আপনার 34,500 টাকা। 34,500 টাকা। জি, জি। কিছু টাকা সম্মানে করা যাবে যে কিনবে সে তাকে? ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো অবশ্যই সম্মানী করার জন্য ভাই। ঠিক আছে। দেন ভাই, জি ভাই। কি নিয়ে এসেছিলেন ভাইটা আবার? ভাই একটার পর একটা ধামাকার দ্বারা সেই জিনিস তো ভাই, খুব সুন্দর ভাই। ঠিক আছে? মাশাআল্লাহ। বাচ্চাগুলোকে করে নিলে খুব ভালো লাগে না ভাই, যখন ভাই খামারে আসেন? সারাদিন আদর করতে মনে হচ্ছে। ঠিক আছে জি, সেটা মানুষের বাচ্চা হোক বা যে কোনো প্রাণী বাচ্চা আসলে খুব ভাই, ভালো এত লাগে পরিশ্রম মানুষের। করার ফসল তো এইগুলাই, এগুলোই পরিশ্রমের এগুলাই। ফসল, এই যে সঠিক এত বলেছেন। পরিশ্রম করে সারাটা দিন খামার সেক্টর কিন্তু আসলে ভাই অনেক পরিশ্রম করতে হয়, নিঃসন্দেহে করতে ঠিক হয়, আছে? জি। আর বিশেষ করে ছাগল সেক্টরটাতে অনেক পরিশ্রম করতে হয়, এদেরকে অনেক যত্ন করতে হয়। বাচ্চাটা কি খাসি না পাটি ভাই? পাঠা বাচ্চা ভাই, পাঠা বাচ্চা। জি জি, এগুলো ভাই বিডার, অনেক উন্নত জাতের বিডার হবে এগুলো। কালারটা ঠিক মাশাআল্লাহ আছে, খুব সুন্দর যে আসছে। মুখের কোয়ালিটি ব্যান্ড বা এটার কিন্তু ভাই মাত্র 3 মাস বয়স চলে। 3 মাস বয়স না? জি জি, সেই গ্রোথ 3 ভাই। মাসে অনেক সুন্দর গ্রোথ আছে। জি জি, মানে এগুলো কিন্তু একটি বাচ্চা হলে সেগুলো হেভি গ্রোথ হয়। জি জি, এই বাচ্চাটা ভাই দাম কেমন কি আসে? এটা ভাই আমি একদমই অল্প রেটেই দিয়ে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা আমি দাম চাচ্ছি ভাই হচ্ছে 29,500 টাকা। 29,500 টাকা। জি জি, এটা ক্ষেত্রে কি কোনো সম্মান করা যাবে নাকি ফিক্সড প্রাইস? সম্মানিত ভাই, আসলে এই সমস্ত বাচ্চা ওরকম ভাবে করা যায় না। তারপর এগুলো এক সময় আপনার 40-45 বিক্রি হয়েছে। হ্যাঁ, আমি নিজেই ভাই 40-45 আমার কাছ থেকে অনেক মানুষ কিনে নিয়েছে, আমি নিজে জি, বিক্রি জি। করছি। ঠিক আছে মিলন ভাই, জি ভাই। সম্ভবত এটা হচ্ছে আপনার খামারের প্রধান অস্ত্র, মানে জি বিডার। ভাই। বিশাল সাইজের ভাই। বিডার, বিশাল ভাই, মাত্র ভাই কিন্তু 2 দাঁত ছিল, আরেকটা উঠতেছে, মানে 4 দাঁতই ধরা চলে, মাত্র। 4 দাঁত ধরা চলে। জি, আচ্ছা জি। আচ্ছা, এটাতে রানী এত প্রদান চঞ্চল করেছেন? ভাই, আমি বাইন্ধে রাখছি, আমার ধরা সম্ভব না আমার পক্ষে। আচ্ছা আচ্ছা, একলা। হেভি জিনিস ভাই। ভাই এটা মূলত- কিন্তু হাইটটা দেখছেন আপনি? জি জি, আমি 4-5 দিন আগে মাপছিলাম, বর্তমানে 39 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা আমি ব্রিডিং উপযোগী, এর জন্য আমি এত বডি করতেছি না ভাই। জি জি জি। ঠিক আছে, এটা কিন্তু বডি লাগলে আর 2-3 ইঞ্চি বাড়বে। আশা করি ভাই এটা আপনার 6 দাঁত 8 দাঁতে 42-43 ইঞ্চি হাইট হবে। হাইট হয়ে যাবে। জি। আচ্ছা, অনেক যদি aggressive। এই ছাগলটাকে পছন্দ করে, এটা কি বিক্রির জন্য নাকি খামারের জন্যই? ভাই যেহেতু আসলে আমার এখানে আরো অনেক বাচ্চা আছে বা আমি আরো বিডার তৈরি করতেছি, জি। যদি কারো পছন্দ হয় যে খামার করবে, খামারের বিডার হিসেবে নিবে, কেউ যদি চায় নিতে পারে। ঠিক আছে, তবে এতটুকু বলতে পারি, যে কোনো খামারে পাঠা যাক, ইনশাল্লাহ তার খামারের সফলতা 50% এখানেই already। বাচ্চাগুলো ভালো আসে না ভাই? এটা বাচ্চা ভাই, বাদলে? সে বাচ্চা কাটে ভাই। আচ্ছা, ফেস অনেক ভাই ধরেন তো দেখি একটু। ভাই এই যে আমি দেখায় দিই, যদিও খুব দুষ্টু, মানে হেভি এত, রাগী। এই যে ভাই দেখেন, মাত্র ভাই এটা বাচ্চা ধরা চলে, তো আস্তে আস্তে আরো বয়স হবে, আরো মুখ ফেস আরো face পাঁচটা হবে কিন্তু, হ্যাঁ, অনেক সেই জিনিস। চঞ্চল ভাই, অনেক চঞ্চল, আচ্ছা, ধরে আচ্ছা। রাখা যায় না।